हेलो एवरीवन जय श्री कृष्ण राधे राधे। आज रान्ना करब डिमेर कालिया। तार जन्य आमी डिम सिद्ध करे निয়েছি অলরেডি। এর ঘন্ট মুগ ডাল দিয়ে আর এইদিকে ডিমের কালিয়ার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ ফোড়নে দিয়ে দেব। আর আমি বানাবো আমার ঠাকুমা শাশুড়ি এরকম কেচে কেচে মানে এরকম কেটে কেটে মূলোর বড়া বানাতো। সেই মূলোর বড়াটা আজকে মনে পড়ে গেল, তাই আজকে মূলোর বড়া করে বরকে সারপ্রাইজ দেব। ওর ঠাম্মাকে কিন্তু ভীষণ ভালোবাসতো আমার বর, তাই আমার বরকে আজকে ঠাম্মার মতো করে রান্না করে দেবো মূলো ভাজা। সবাই দেখতে থাকো। এটা ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে চালের গুঁড়ো, বেসন, লঙ্কার পেস্ট আর দেব কালো জিরে দিয়ে এটা ভাজা করব। এই পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুনের মধ্যে এই 125 গ্রাম মতো আমি টক দই দিয়ে দিলাম 125 গ্রাম মতো। এবার পুরোটা আমি পেস্ট করে নেব, ডিম কষার জন্য আমি পেস্ট করে নেব। এইদিকে আমি ডিমের কালিয়ার জন্য ডিমগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে তেজপাতা আর এলাচ। ডিমের কালিয়ার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, বেশি পেঁয়াজ দেব, 4টে মতো পেঁয়াজ দিয়েছি, এখানে আছে 2টো আর 2টো পেস্ট করেছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমার এই পেস্টটাও সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই পেস্টটা, দিয়ে বেশ খানিক সময় এটা আমি কষাবো। এদিকে আমি লাউটা কিন্তু পুরো ঘষে নিয়েছি, আর এক টুকরো আছে, এটা ঘষলেই হয়ে যাবে। এদিকে ডিমের মশলাটা কষানো হচ্ছে। এদিকে বসিয়ে দেবো আমি লাউ ঘন্ট। তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে দিয়েছি। এইবার আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেবো। লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আদা ধনের পেস্ট, এদিকে হলুদ আর দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দেবো এটা মিক্সড করার পর দিয়ে দেবো মুগের ডাল, দিয়ে দিয়েছি বেশ অনেকটা মুগ ডাল। এবার এটাকে মিক্সড করে জল দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হতে। পরিমাণ মতো জল দিতে হবে, নয়তো লাউটা আবার টক টক হয়ে যাবে। ডিমের মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে ডিমগুলো একটু কষিয়ে জল দিয়ে দেবো, একটু কষিয়ে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে আমি লাউয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক ডালটা। আর ডিম কষার মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিলাম, জাস্ট একটুখানি, যাতে লেগে না যায়। এইদিকে আমি মূলো কেটে রাখা ভাজা করব, তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, জিরে ধনে বাটা, কালো জিরে, লঙ্কা একটু কুচিয়ে দেবো, আর এই যে দিয়ে দিয়েছি বেসন দিয়ে এটা আমি মিক্সড করে নেব। আমার ডিমের মশলাটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ঘি, বাড়িতে বানানো ঘি, আর 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। আর এদিকে আমার লাউটা সিদ্ধ হচ্ছে, আর দেব বাড়িতে বানানো গরম মশলা 1 চামচ মতো দিয়ে এটা মিক্স করে আমি ডিমটা নামিয়ে নেব। আর ডালটা সিদ্ধ হোক, লাউ ডালের ঘন্টটা। লাউ ডালের ঘন্টটা আমার হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হচ্ছে, সরি। আর ডিমটা আমার হয়ে গেছে, ডিমটা আমি নামিয়ে নেব। ডিম কষাটা হয়ে গেল, আর এইদিকে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এটার মধ্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে আমি নামিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মূলোর বড়াগুলো ভেজে নেব। সবগুলো ভাজবো না, কারণ আমার বর তো রাতে আসবে, তখন আবার গরম গরম ভেজে দেবো ওকে।
এখন অল্প একটু ভাজবো, দুটো মতো, আমাদের খাওয়ার মতো 2-4টে। এই যে আমার লাউ ঘন্টটা হয়ে গেছে, যে মূলো ভাজাটাও হয়ে গেছে। এই দেখো মূলোর বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। সবাই ভালো থেকো। আমার ছেলে মেয়েকে খেতে দিয়েছি, একটাও খায়নি, ভাত খাচ্ছে না, মুখে নিয়ে বসে আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থাকলে লাইক করো, কমেন্ট করো।